মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন। শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়। স্যার গো, জনগণের সরকার হইয়া এই ধরনের কথা তো বলা যাবে না। বুঝতেছি না কোন দিকে কি হইতেছে। প্রিয় দর্শক মণ্ডলী, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনেন যে দুর্ঘটনা হতেই পারে, হ্যাঁ হতে পারে, কিন্তু একই বিল্ডিংয়ে একই সময়ে দুই জায়গাতে আগুন লেগে শুধু মাঝখানেরটা ফাঁকা থাকতে পারে না। প্রিয় দর্শক মণ্ডলী, ঘটনার পিছনে কারা জড়িত, ষড়যন্ত্র কারা করতেছে, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন সেখানকার সর্বশেষ আপডেট এবং কি করতেছে সরকার। এইবার যদি এই সরকার এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং যদি তারা এটাকে সুর নরম করে, তাহলে বোঝা যাবে এরাও আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এরাও আওয়ামী লীগের দোসর। জনগণ আপনাদের রাখবে না, এটা শিওর থাকেন। এইবার যদি আপনারা শক্ত অবস্থান না নেন, তাহলে জনগণের সরকার আপনারা আর থাকতে পারবেন না। এই যে বড় বড় কথা বলতেছেন, কথা আর বলতে পারবেন না। জনগণ খেপলে আপনাদেরকে নামাইতে 1 সেকেন্ডও লাগবে না। আপনারা কি বলেন, এটা কি ষড়যন্ত্র নাকি একটা অ্যাক্সিডেন্ট? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন সেখানকার পরিস্থিতি কি আর স্বরাষ্ট্রমন্ত্রী কি বলতেছে একটু বিস্তারিত শুনে আসি। এবং আমরা 1:52 সময় মেসেজটা পাওয়া যায় ফায়ার সার্ভিস, এবং 1:54 সময় তারা চলে আসে। আমি আবারও বলতেছি যে আমাদের সচিবালয়তে আমাদের, আপনারা কথা বললে তো আমি কি বলবো বলেন, আমি বলি। আচ্ছা, আমি জোরে বলতেছি, শোনা যায় আমার কথা? আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 খবর দেওয়া হয়, এবং তারা 1:54 থেকে তাদের কাজ শুরু করে, এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। উনি হলো বেহেশত রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। উনি একটা পাইপ নিয়ে সচিবালয় থেকে রাস্তা পার হয়ে দিকে আসতেছিল, এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তারা আহত করেন, এবং পরে তারা হসপিটালে নেওয়ার পরে উনি শাহাদাত বরণ করেন, ইন্তেকাল করেন। আর এর সাথেও আরও 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব, এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনার তদন্ত কমিটি কত সদস্য, এটা 5 জন হতে পারে, 7 জন হতে পারে, 9 জন হতে পারে, 11 জন হতে পারে। এই মুহূর্তে তো আমরা পরে আপনাদের জানাই দিতে পারি। স্যার, সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন। শুনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। হ্যাঁ, আপনি স্যার ফায়ার সার্ভিসের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন, যারা রাত্রে 1টা থেকে কাজ শুরু করছে, তাদের আগুনের উৎস বিষয়ে কিছু বলছে কিনা? এটা ইনভেস্টিগেশনের পরে, তদন্তের পরে বলা যাবে। আমরা যেটা শুনেছি, স্যার আমরা যেটা দেখেছি বা শুনেছি, একসঙ্গে আগুনটা 3 থেকে 4 জায়গায়, না 3 থেকে 4 জায়গা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। আচ্ছা, ভালো থাকেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, আর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হচ্ছে, চলেন সেটাও একটু দেখে আসি। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরেছে, সাথে সাথে আমাদের 1:54 মধ্যে আমাদের এখানে আমাদের ইউনিট পৌঁছে যায়। এই পর্যন্ত আমাদের এখানে 19টা ইউনিট নিয়োজিত করা হয়েছে, বাট এর মধ্যে আপনার 10টা ইউনিট ফিজিক্যালি কাজ করেছে, কারণ এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি, এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে, এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে, এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে, এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী কায়েসের রাহাত, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাহাত, আগুনের শিখা কতটা বশে আনতে পেরেছে ফায়ার সার্ভিস, এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন।
ধন্যবাদ। যেমনটি জানেন যে আমরা এখানে এসেছি প্রায় মধ্যরাত থেকে, এবং মধ্যরাত থেকে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে সচিবালয়ে কিন্তু একটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, এবং এই অগ্নিকাণ্ডের সূত্রপাতটি প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, যে সচিবালয়ে যেই গৃহসজ্জা বা কক্ষ সজ্জার জন্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো, সেই সজ্জার যে দাহ্য পদার্থগুলো সেগুলো থেকে মূলত আগুনের যে সূত্রপাতের যে ব্যাপারটি সেটি হয়েছে। এবং এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে সেটি হচ্ছে যে এখানে যে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি মূলত হতে পারে যে ইলেকট্রিক স্পার্ক প্লাগ বা যে শর্ট সার্কিট, সেরকম একটি জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তারা একটি ধারণা করছেন। প্রাথমিকভাবে তারা এটি জানাচ্ছেন, এবং এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিটের পরবর্তীতে যেটি সহায়ক ভূমিকা রেখেছে সেটি হচ্ছে যে এখানে তাদের কক্ষ সজ্জা করার জন্য যেই দাহ্য পদার্থগুলো বা অ্যাসবেস্টসের যে প্ল্যাকার্ডগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো থেকে। তো এইটুকু প্রাথমিকভাবে তারা বলেছেন, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি রাত্রে 2টো থেকে এখানে অগ্নিকাণ্ডের ব্যাপক একটি ভয়াবহতা দেখা গিয়েছে। প্রথম দিকে এখানে যখন আমরা এসে পৌঁছেছি তখন এখানে দেখা গিয়েছিল যে বিভিন্ন জায়গা থেকে অগ্নিকাণ্ডের ফলে ধোঁয়া উঠছিল। তখনও আমরা অগ্নিকাণ্ডের যে শিখা সেটি কিন্তু সেভাবে দেখতে পাইনি, কিন্তু রাত যতটুকু গড়িয়েছে আমরা দেখেছি যে প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টা পর সেখানে হচ্ছে যে অগ্নিকাণ্ডের শিখা দেখা গিয়েছে, এবং জানলাগুলো ভেঙে সেখান দিয়ে আগুনের শিখা। সম্মানিত দর্শক মণ্ডলী, মানে বলার ভাষা নাই। এখানে একজন ফায়ার সার্ভিসের একজন কর্মীকে সেখানে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলা হলো। এগুলো পরিকল্পিত। এই জিনিসটা কেন বুঝেন না? আপনাদের হুঁশ কবে ফিরবে? এসব যে পরিকল্পনা মাফিক চলতেছে এটা কবে বুঝবেন? আপনাদের কতভাবে সাংবাদিক ইলিয়াস পিনাকি বললে আপনাদের চোখ খুলবে? এই জিনিসটা একটু আমরা বললেন, কবে খুলবে আমি জানি না। এটা না, এর চাইতে বড় ভয়ানক আক্রমণের জন্য প্রস্তুত থাকেন। যদি এটাকে প্রতিহত না করেন, এটার বিরুদ্ধে যদি অ্যাকশন না নেন, তাহলে গেছেন, শিওর গেছেন। এটা বোঝেন না? সংকেত বোঝেন না? সচিবালয়ের মতো একটা সিকিউর জায়গাতে এরকম ধরনের অগ্নিকাণ্ড বোঝেন না? আগুন কি বিগত দিনে সচিবালয়ে লাগছে? এখন লাগছে কেন? কি ক্ষয়ক্ষতি হলো? কাগজপত্র পুড়ে গেছে, এখন বলবেন যে আর কোনো তদন্ত হবে না, সব তো শেষ, আমাদের নথিপত্র এখন আমরা কেমনে আবার করব, তাই না? এত সহজে বাংলাদেশের মানুষ আপনাদের ছাইরে দিব না। আপনারা বিপ্লবের সরকার, কাজ করেন বিপ্লবের মতো, জাগেন, বসে থেকে লাভ নাই। আপনাদের কি মনে হয় এটা কি ষড়যন্ত্র নাকি একটা দুর্ঘটনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।